এই বিল্ডিং এ আপনি নিজে অফিস করবেন, আপনি তো চাপা পড়ে মরবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা নিজ চোখে দেখলেন কেমন ভবন তৈরি হচ্ছে তাদের জন্য। দর্শনার সরকারি এই ভবনটির কাজ শেষ হয়েছে প্রায় ৭০ ভাগ, কিন্তু এটি তৈরিতে যে অনিয়ম হয়েছে তা জেনে যে কেউ আটকে উঠবেন। পুরো ভবন তৈরিতে রডের চেয়ে বেশি ব্যবহার হয়েছে বাঁশের চটা। অভিযোগ আছে নিম্নমানের ইট ও বালি ব্যবহারেরও। রডের পরিবর্তে বাঁশের চাটা ব্যবহার করছে। এটা কি দুর্নীতি? আপনারা এটাকে কি বলবেন? মানুষজন যখন আসতো তখন এদের কাজ বন্ধ থাকতো, যখন মানুষজন থাকতো না তখন এরা কাজটি চালিয়ে যেত। ভবন নির্মাণে কাজ করছে জয় কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেটির প্রকৌশলীও স্বীকার করলেন অভিযোগের সত্যতা। আমি কিছুদিন ছুটিতে ছিলাম নির্বাচনের জন্য, আমি সাইডে এসে এবং সব করে এলোমেলো হয়েছে আর কি। এটা আসলে বাঁশের কোনো কিছু ইউজ করা তো এটা অযৌক্তিক, এটা আসলে ইঞ্জিনিয়ারিং থিওরিতে এটা বাজে আর কি। স্থানীয় যেসব কর্মকর্তার দায়ভার ছিল ভবন নির্মাণের দেখভালের, তারাও দায়সারা বক্তব্য দিয়ে এড়িয়ে যেতে চাইলেন বিষয়টি। এইসব জিনিসগুলো তো ইঞ্জিনিয়াররা ভালো বোঝে। ওখানে আমাদের যে কর্মকর্তা আছে সে প্রতিদিনই বলতে, সে প্রতিদিনই দেখতেছে, হয়তো সে এই জিনিসগুলো বোঝে না বা ওই উপর পর্যায়ে কি হচ্ছে সেটা সে খেয়াল করে নাই। এটা দেখাশোনার দায়িত্ব ছিল আসলে হচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি, তো এই দায়িত্বটা আসলে তাদের উপরেই বর্তাচ্ছে। ভবন তৈরিতে অনিয়মের সত্যতা মিলেছে এমন কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন তিনি। যার এটা তত্ত্বাবধান করার কথা তিনি টাইমলি ওইখানে না থাকার জন্য যারা এই কন্ট্রাক্ট পেয়েছে তারা এই দুর্নীতির আশ্রয়টা নিয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা হাই এক্সপার্টাইজ দিয়ে একটা কমিটি করে এটা তদন্ত করে ব্যবস্থা নেবেন। স্থানীয়দের প্রশ্ন, ভবন তৈরিতে এত বড় অনিয়মের দায় কে নেবে, নাকি আড়ালেই থেকে যাবে প্রকৃত দোষীরা? মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। দর্শনা পৌর ভবনের পেছনে ২,৪১,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র ভবন। সম্প্রতি এর নির্মাণ কাজে প্রয়োজনীয় রডের পরিবর্তে বাঁশের চটা বা কঞ্চি ব্যবহারের অভিযোগ ওঠে। একই সঙ্গে নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহারেরও অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মকর্তারা। নিজে হাতুড়ি দিয়ে ভেঙে দেখি যে হ্যাঁ চাটা বেরিয়ে গেছে, বাঁশের ওইটা বেরিয়েছে। আর রডের বদলে বাঁশের চটা দিয়ে ঢালাই করা হচ্ছে। আমরা আসার পরপরই দেখলাম যে হ্যাঁ সত্যি বাঁশের চাটাই দিয়ে এখানে ঢালাই করা হচ্ছে। এইখানে ত্রুটি স্যার ফিজিক্যালি এইটাই স্যার, আর আমার কনফিডেন্স এবং যদি কোনো প্রবলেম কারোর দ্বিধাবোধ হয় বা সংকোচবোধ হয় আমি সেখানে চ্যালেঞ্জ করতে পারি। চিপসি দিয়েছে কিন্তু ছোটটা একদম ছোট, যেটাকে সুরকি বলে, ওইটা হয়ে গেছে, ওইটার পরিমাণটা বেশি হয়ে গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। যে ঘটনাটি ঘটেছে আসলে সত্য। এখানে ওই যে লুপের যে রডের পরিবর্তে যে বাঁশের কুঞ্চি ব্যবহৃত হয়েছে, তদারকি অভাবে এটা হয়েছে। এটার যথাযথ তদন্ত হওয়া উচিত এক্সপার্টিস দিয়ে, এবং তার শাস্তিও হওয়া দরকার যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ না করে। ৩,৭৫০ বর্গফুটের একটি আধুনিক ল্যাবরেটরি ও অফিস ভবন নির্মাণের কাজ পায় রাজধানীর ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনাল। এরই মধ্যে ভবনের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।